নুডলস বলতেই আমার ভালোবাসা, কিন্তু আমি চাউমিনটা কখনো ট্রাই করিনি। রেস্টুরেন্টে একবার খেয়েছিলাম, তখন অতটা ভালো লাগেনি বলে বাসায় কখনো ট্রাই করিনি। বাট হঠাৎ একটু মনে হলো যে একটু চাউমিন রান্না করে দেখি তো কেমন লাগে। তো সিরিয়াসলি বলছি, আমি ১ম রান্না করেছি, বাট আমার কাছে অনেক, অনেক মজা লেগেছে এটা। যার জন্য আমি রেসিপিটা শেয়ার করতে আসলাম। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আর কোনো কিপটামি না করে একটু কষ্ট করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো ১ম ধাপই তো এটা সিদ্ধ করা। আমার মতো ভুল করবেন না, এত ছোট একটা হাঁড়ি নিবেন না। এর জন্য আমার অনেক স্ট্রাগল করা লেগেছে এর পিছনে। তো সেদ্ধ করা হয়ে গেলে পানিটা ঝরাতে দিয়ে নুডলসটা রান্না করার জন্য যে ভেজিটেবল আর চিকেনটা ইউজ করব সেটাকে রান্না করে নিতে হবে। তো আমি গাজর, পাতাকপি এবং মটরশুঁটি নিয়েছি আর চিকেনগুলাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমি একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজগুলাকে ফার্স্ট একটু ভেজে নিব কিছুক্ষণ। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিব চিকেনগুলাকে। চিকেনটাকেও কিছুক্ষণ কষিয়ে নিব তেলের সাথে। চিকেনের মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিব। এরপর দিয়ে দিব গোলমরিচ আর সয়া সস দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নুডলস সিদ্ধ করার যে পানিটা সেটা আমি দিয়ে দিব এর ভিতরে। আর নর্মাল পানির থেকে এটা দিলে কিন্তু বেশি মজা হবে। এবার আমি দিয়ে দিলাম ম্যাগি মশলার একটা প্যাকেট আর সামান্য একটু ঝালের গুঁড়া। আপনারা যে পছন্দ মতো দিবেন ঝালের গুঁড়াটা। মাংসে যে পানিটা দিয়েছি এটা সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে এবং শুকানোর পরেই সবজিগুলো অ্যাড করতে হবে। তো গাজর আমি অনেক পাতলা পাতলা করে কেটেছি, তারপরেও এটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে তাই গাজরটা সবার আগে দিলাম। এরপরে দিয়ে দিলাম মটরশুঁটি। ৩টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কুচি কুচি করে। গাজরটা নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব বাঁধাকপি কুচি। নুডলসের মধ্যে বাঁধাকপি দিলে কিন্তু দারুণ লাগে, আমার কাছে তো বেশ ভালো লাগে এটা। বাঁধাকপি দেওয়ার পরে কিছুক্ষণ সতে করে মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে ওখানে একটু তেল দিতে হবে। যেহেতু প্রথমে তেলের পরিমাণ কম দিয়েছিলাম তাই তেলটা ওঠেনি। এজন্য তেল দিয়ে এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিব। আপনারা যারা ডিম খান না এটা স্কিপ করবেন। বাট আমার কাছে নুডলসে ডিম মাস্ট দিতেই হবে, এই কারণে আমি দিয়েছি। ডিম দিলে আমার মনে হয় নুডলসের ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়। তো ডিমটাকে আমি একদম ভালোভাবে স্ক্রাম্বল করে নিব। একটু তলায় লেগে গিয়েছিল যার কারণে এটা করতে অসুবিধা হচ্ছিল, বাট কোনো সমস্যা হয়নি। যেহেতু আমার প্যানটা একটু পুরু ছিল। এরকম পুরু প্যান নিলে কিন্তু তলায় লেগে গেলেও কোনো রকমের কোনো সমস্যা হয় না। আর নন স্টিকের প্যান নিলে তো কোনো সমস্যাই হয় না, কোনো লাগালাগির ঝামেলা নাই। তো যাই হোক, বেশি কথা না বলি, এভাবে এবার নাড়াচাড়া করে আবারও এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস আর দিব সামান্য একটু টমেটো সস। এবার দিয়ে দিব চাউমিনের ভিতরে যে মশলাটা ছিল সেটা। আর আমি একটু চিলি সসও দিব, এটা অপশনাল, এটা না দিলেও হবে, বাট টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন। চিলি সসটা নাড়াচাড়া করে মিশিয়ে এবার আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা চাউমিনগুলা। আমার মনে হয় ১ প্যাকেট চাউমিনে ৫ থেকে ৬ জন ইজিলি খেতে পারবে। আর এটা নাড়ার কাজটা খুবই আস্তে আস্তে করতে হবে। আসলে আমার মানে কড়াইটা যে কতটুকু নিতে হবে, কত বড় কত ছোট আমি এটা বুঝিনি। যার কারণে আমার একটু নাড়তে অসুবিধা হচ্ছিল। তো আমি চুলাটা অফ করে আস্তে আস্তে এটা নেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে চুলাটা জ্বালিয়ে দিয়েছি আবার। তো চাউমিন রান্না করলে ১ প্যাকেট রান্না করলেও একটু বড় সাইজের কড়াই নেওয়ার চেষ্টা করবেন। তো রান্না করার সময় আমার এভাবে একটু টেস্ট না